বাকদারের মার্কা নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা রাশেদ ভাইয়ের মার্কা নৌকা মার্কা বিথানের মার্কা নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা জয় জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু রাশেদ ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগত রাশেদ ভাইয়ের আগমন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে রাশেদ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আছি তোমার সাথে রাশেদ ভাই এগিয়ে চলো আগমন শুভেচ্ছা স্বাগতম প্রাইমারির যারা সবাই শুভেচ্ছা স্বাগতম রাসেল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম শিববাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জয় বাংলা ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অভিরাম ঘুরে অপেক্ষা করছেন। জননেতা বলছেন আশিকুর রহমান এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান, মিডিয়া ব্যক্তিত্ব, তারুণ্যের অহংকার, যে আপনার আমার উন্নয়নের কথা প্রতিনিয়ত ভাবে 24 ঘন্টার মধ্যে যিনি উন্নয়নের কারণে দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছে, সে আর কেউ নয়, আপনার আমার সকলের আপনজন, এই এলাকার সন্তান, আমাদের গর্ব জননেতা রাশেদ রহমান। জননেতা রাশেদ রহমান এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জয় জয় বাংলা জয় বাংলা রাশেদ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে আপনারা কি ভালো আছেন? এত রাতে কি আমার বক্তব্য শুনবে? আপনারা একটু পরিশ্রান্ত না, একটু টায়ার্ড না? হ্যাঁ এই রতন, এই জায়গাটা অন্ধকার করে দাও, এই বাতিটা অফ করো। আপনারা সবাই কিছুক্ষণ আগে ডাক্তার রূপ সাহেবের বক্তৃতা শুনলেন। 23 এপ্রিল 2016 সাল ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আমি যাক মাইকে যান ফিরে এসেছে। ভাই একটু যদি আপনারা আওয়াজ কম করেন তাহলে আহত পঙ্গু মাইক দিয়া কথা বলা সম্ভব। আর আপনারা নিজেরা যদি কথা বলেন তাহলে আমার গলা আহত, কারণ দিনে 16-17টা পথসভা আমার করতে হয়, আর এই মাইকও আহত, তো এই দুই আহত মিলে আর কথা বলতে পারবে না। এখন রূপ চাচা হ্যালো, এইভাবে কি হয় নাকি? এইভাবে পাশে সরাই দেন, তাদের দেন। এই মাইক কিসের মতো জানেন নাকি? এই মাইক হলো ফুলসিরাতের মতো, মানে কিয়ামতের দিন পার হইতেছে, একটু ডাইরে গেলে পুড়ে যাবে, পামে গেলেও পুড়ে যাবে। তো মাইকের একটু তার কাঁপলে বন্ধ হয়ে যায়, আমি 23 এপ্রিল নির্বাচনের থেকেও বড় কথা, ওই কথা যাওয়ার আগে আমি যেটা বলতে চাই, কথা হলো মুহূর্তেও সে অল্টার হয়ে গেছে। আপনারা এতদিন যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেন, ভোট দিতেন, সেই স্থানীয় সরকারের সক্ষমতা, তার কাজের পরিধি ছিল অনেক কম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিন্তা করলেন যে বাংলাদেশের প্রবৃদ্ধি যখন 7.05% এবং বাংলাদেশের মাথাপিছু আয়, মানুষের মাথাপিছু আয় যখন
$1300 বেশি, তখন অবশ্যই আমাদের স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে হবে, তার ক্ষমতাকে আরো বৃদ্ধি করতে হবে, যাতে আমরা আপনাদেরকে অনেক উন্নত সেবা দিতে পারি। ঠিক আছে? সেই চিন্তা ভাবনা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা যে মার্কাটা, রাজনৈতিক যে মার্কা, এর প্রচলন ঘটিয়েছে। আমি জানি আগের নির্বাচনগুলোতে ভাই এই মাইক দিয়ে আমি আজকে বক্তৃতা দিতে পারবো না, খালি গলায় যেটুকু পারি পয়লা শেষ করে যেটা সম্ভব না। এটাও থাকবো, এই হাতে গেলে ধরো একটা বক্তৃতা দেওয়ার মুড থাকে তো। লাইট গুলো জ্বালায়, লাইট গুলো জ্বালায়, সব লাইটই জ্বালায়। 23 এপ্রিল 2016 সালের পরে এমন একদিন আসবো যেদিন একটা ভালো মাইক এলাকায় পাওয়া যাবে, শান্তি মতো কথা বলা যাবে। এমনি বলা যাচ্ছে। আপনারা সমস্ত জীবন, আমার বাবা এই মিঠাপুকুরে 32 বছর ধরে রাজনীতি করেন। এই 32 বছরে তার সাথে ছিলেন, তাকে ভালোবাসছেন, সমর্থন দিয়েছেন। এই ভালোবাসা, এই সমর্থনই আমাদের শক্তি। সেই শক্তি, সেই অধিকারের জায়গা থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। একটু আগে রোগ চাচা বললেন যে আপনারা 80 থেকে 85% ভোট যাতে নৌকা মার্কায় দেন, এটা তিনি আহ্বান জানাইছেন। কিন্তু আমি জানি আপনাদের এখানে আগে কি দিতেন, 50% দিতেন। সত্যি না মিথ্যা? আগে দিতেন, সমস্যা নাই, সবাই এসে উন্নয়নের কথা বলতো, আপনারা বিশ্বাস করে ভোট দিতেন, পরে উন্নয়নের কাজ করতো না, তাদেরকে খুঁজেও পাওয়া যেত না। মিজান চৌধুরীকে লাঙ্গলে ভোট দিচ্ছেন না? অনেক ভালো ভালো কথা বলছিল না? সে কি আর আসছে? সে আসে। শাহ সুলাইমান আলম ফকিরের লাঙ্গল মার্কায় ভোট দিছিলেন নাকি? তারে কি খুঁজে পাওছেন? তারে লাঙ্গল মার্কায় ভোট দিছেন, তার কাছে গেছেন, সে আপনার দূর থেকে দেখে আরো জোরে দৌড়ে পালাই গেছে। ঠিক আছে? কিন্তু আশিকুর রহমান সাহেব জিতুক বা হারুক, এই 32 বছরে কোনোদিন মিঠাপুকুরের মানুষকে, 16 নম্বর মির্জাপুরের মানুষকে ছাইরা যায় নাই। হারলেও আছে, জিতলেও আছে। কিন্তু কেন কেন হারলেও আছে, জিতলে আছে? হ্যাঁ, বাড়ি তো শাহ সুলাইমান আলম ফকির আছে, গিয়া তো পাবেন না। যদি বলেন আপনার কাছে আসছি কাজে, দেখবেন বাড়ি ফালাইয়া চিল্লায় চলে গেছে, অনেক দূরে চলে গেছে। বাড়ি তো অনেকের আছে, গিয়া তো খুঁজে পাওয়া যায় না। আশিকুর রহমান সাহেব আপনাদেরকে ভালোবাসে, আপনারা তার প্রাণের অভ্যন্তরে, আপনারা তার হৃদয়ের স্পন্দন। আপনার ঘরে যখন বিদ্যুতের দাবি আসে, ঘরে যখন অন্ধকার থাকে, আশিকুর রহমান সাহেব চায় আপনার ঘরে আলো জ্বালতে। কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যখন পইড়া যান, বা আপনার মোটরসাইকেল চালাইতে পারেন না, বা ভ্যান গাড়ি পার হয় না, স্যান্ডেল ছিঁড়া যায়, তখন আশিকুর রহমান সাহেব চায় ফাঁকা রাস্তায় আরামে চলে। আপনার ছেলে বা মেয়ে যখন স্কুলে যায়, বৃষ্টির দিনে পানির ফোঁটা ফুটা হওয়া টিনের চালের মধ্যে দিয়া আপনার বাচ্চার খাতায় পড়ে, মাথায় পড়ে, বইয়ে পড়ে, তখন আশিকুর রহমান সাহেব চায়
ওই স্কুলে একটা ভবন হোক, যাতে বৃষ্টির পানিতে আপনার ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষতি না। তার মানে কি? তার মানে কি? তার মানে হইল তার মানে হইল সে চায় শুধু মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপসের মতো বাতি জ্বালায় ঘরে আলো থাকবে না, আসলেই ঘরে আলো থাকবে, আলোকিত ঘর হবে, এটা সে চায়। এই মোমবাতিটা দাও দেখি। ফাঁকা রাস্তা হবে, ভবন হবে, বাড়িতে বিদ্যুৎ আসবে, কমিউনিটি ক্লিনিক, অসুস্থ হইলে যাবেন, হাসপাতালে যাবেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে, হাট বাজার সমৃদ্ধ হবে, সে চায়। কিন্তু একটা ছোট সমস্যা আছে, সে আরেকটা জিনিস চায়, এটা চোখে দেখা যায় না। বাতিটা নিভাই দাও। সে আরেকটা জিনিস চায়, এইটা চোখে দেখা যায় না। লাগবে না, লাগবে না, এই ভাই লাগবে না, লাগবে না, লাগবে না, থামেন, থামেন, লাগবে না, আস্থা রাখেন, আস্থা রাখেন। সে আরেকটা জিনিস চায়, এটা চোখে, চাচা একটু একটু বন্ধ করে দেন, যেটা চোখে দেখা যায় না, সেটা কি জানেন? এই দেখাই আপনাদের, এই যে মোমবাতি, আলো জ্বলতেছে না? আলো জ্বলে? আচ্ছা, আপনাদের কারো বাড়িতে বিদ্যুৎ আসছে, কারো বাড়িতে বিদ্যুৎ আসে নাই। যার বাড়িতে বিদ্যুৎ আসছে বোতাম চাপতেছেন, আলো জ্বলে যায়, তাই না? আচ্ছা, এই এলাকায় যখন পাকা রাস্তা ছিল না, রূপক আকারে যদি চিন্তা করেন, আমরা কি অন্ধকারে ছিলাম না? আসা যায় না, যাওয়াও যায় না, গেলে আটকায় যাই, আসলে আটকায় যাই, সত্য না মিথ্যা? আপনার যে একটা হাসপাতাল না থাকে, একটা কমিউনিটি ক্লিনিক না থাকে, আপনি কি অন্ধকারে থাকতেছেন না? আপনার বিদ্যালয় যে ভবন না থাকে, তাইলে কি আপনি অন্ধকারে থাকতেছেন না? হ্যাঁ, পাকা রাস্তা হইল, বিদ্যুৎ আসলো, ভবন হইল, কমিউনিটি ক্লিনিক হইল, কিছুটা আলো জ্বললো আর কিছুটা অন্ধকার রয়ে গেল। এই মোমবাতির দিকে দেখেন, মোমবাতি আলো দেয়, কিন্তু মোমবাতির এই জায়গাটা অন্ধকার। আশিকুর রহমান সাহেব চায় যে আলো এই 30 বছরে জ্বালানো হয়েছে, এর পরেও যতটুকু অন্ধকার আছে, পুরা অন্ধকার দূর কইরা সমস্ত মিঠাপুকুরের সম্পূর্ণভাবে আলোকিত। এটা চোখে দেখা যায় না। একটু আগে আমাকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানুদা বলতেছিল, একটা সময় ছিল কি কচু আলু বলে না, কচু আলু খাইয়া এই সময় কাটাইতে হইতো, মনে আছে আপনাদের? তখন কি ছিল? মঙ্গা ছিল, ছিল না? আজকে তো মঙ্গা নাই, আজকে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত। এই মিঠাপুকুরে, এই 16 নম্বর বৈরতিতে, এই 16 নম্বর মির্জাপুরে যখন মানুষে কচু আলু খাইতো, এখনকার কচু আলু খাওয়া লাগে? কত পরিবর্তন, তাই না? কিন্তু আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা এই যে অন্ধকারটা টিম টিম করে, এটাকে দূর করা। সেই জন্য আপনাদের মাঝখানে দাঁড়ায় কথা বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চান, আর সেই বৈপ্লবিক পরিবর্তনের অংশ স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করার ব্যবস্থা করে দেওয়া। আর তাই যদি সত্যিকার অর্থে আপনার জীবনে উন্নয়নকে আলিঙ্গন করতে চান,
আলোকিত জীবন চান, সমৃদ্ধিকে চিরসাথী চিরবন্ধু বানাতে চান, তাহলে আগামী 23 এপ্রিল 2016 সাল সমুদ্রের অবারিত ঢেউয়ের মতো ডক্টর রৌফ সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। অনেকে বলতে পারে আমার তো নৌকা, আমার তো এমপি আছে, তারও মার্কা নৌকা, প্রধানমন্ত্রীর মার্কাও নৌকা, চেয়ারম্যান কি দরকার নৌকা, অন্য মার্কায় দিই। একটু বুঝায় বলি, একটা দেশ তারে যদি একটা মানুষের তুলনা করেন, সেই মানুষটার মাথাকে, এই দেশের মাথাকে, প্রধানমন্ত্রীর কি নাম, তার মার্কা কি? আশিকুর রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোষাধ্যক্ষ, সে তার ডাইন হাত বাম হাত। আশিকুর রহমান সাহেব মার্কা কি? তাহলে স্থানীয় সরকারের চেয়ারম্যান হবে সরকার নামক ওই দেহের শক্তিশালী পা, ঠিক না ভুল? এখন মাথা নৌকা, হাত নৌকা, পা হইল অন্য মার্কা। ধরেন বলি ভাই, ধরেন হইল অন্য মার্কা, তাহলে কি হবে বলেন তো? না, মাথা বলবে আউগাও, হাত বলবো ঠিক আউগাও, কিন্তু পা বলবে পাউসাও। মাথা বলেছে আউগাও, হাত বলেছে আউগাও, পাও বলেছে না 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 আমি পাউসাও। কারণ মাথা নৌকা, হাত নৌকা, পা অন্য কোনো মার্কা। আর এরকম হইলে কি হবে? থাপ্পাস করে পড়া ব্যথা পাইতে হবে। সুতরাং আপনাদের কাছে আহ্বান, আবেগের কোনো সুযোগ নাই, আবেগের কোনো সুযোগ নাই, যেই আবেগ আপনাকে পিছায়া দেয়। কিন্তু আপনি যদি ধনশালী হইতে চান, আপনি যদি উন্নত ইউনিয়ন পরিষদের সেবা পাইতে চান, আপনি যদি উন্নতি করতে চান, আপনি যদি এলাকার উন্নয়ন চান, সেই আবেগের বশবর্তী হইয়া অথবা যুক্তিকে সঙ্গী কইরা আগামী 23 এপ্রিল 2016 সাল আপনারা দলে দলে নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। আমরা আগের দিনের ওই 50-50 দেখতে চাই না। আমরা দাবি করি, আহ্বান জানাই, অনুরোধ করি, করজোড়ে চাই, আর ভুল নয়, উন্নয়নের মার্কা, মুক্তির মার্কা, নৌকা মার্কায় ভোট দিতে হবে। সবশেষে এখানে নতুন প্রজন্মের যারা আছেন, শেষ পর্যন্ত আমার কথা শোনা যায়? গুড। সবশেষে নতুন প্রজন্মের যারা এখানে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু আপনারা আমার ভাইয়ের মতো, 23 তারিখ পর্যন্ত আর মাত্র 2 দিন সময় আছে। আমাদের বসে থাকার সময় নাই, আমাদেরকে ঘরে ঘরে যাইতে হবে, ভোট চাইতে হবে। অনেকে বলতে পারে ভোট তো একবার চাইছি, আর কেন? বুঝাই দিচ্ছি, মোমবাতি চলতেছে, বাতাসের কারণে মোমবাতি দেখেন একবার বাইরে যায়, একবার ডাইনে যায়, যায় না? মানুষের মন মোমবাতির আগুনের মতো, ইলেকশনের শেষ মুহূর্ত পর্যন্ত একবার ডাইনে আর একবার বাইরে, সত্যি না ভুল? সুতরাং যদি সত্যি আপনারা জয়ী হইতে চান, নৌকা মার্কে জয়ী করতে চান, উন্নয়নকে আলিঙ্গন করতে চান, এবং বাংলাদেশের 4554টা ইউনিয়নের থেকে পিছিয়ে না থেকে এগিয়ে যেতে চান, তাহলে বারবার আপনার মা, আপনার বোন, আপনার বাবা, চাচা, মুরব্বীর কাছে যাইতে হবে, হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, ভিক্ষা চাইতে হবে, বলতে হবে মা জীবনে বহুবার বহু জায়গায় ভোট দিছো, ওই ভোট দিয়া বাতি জ্বলে নাই, ওই ভোট দিয়া রাস্তা পাকা হয় নাই, ওই ভোট দিয়া স্কুলে ভবন তৈরি হয় নাই, ওই ভোট দিয়া মা একটা কমিউনিটি ক্লিনিকও হয় নাই। এইবার মা আমারে ভোটটা দাও নৌকা মার্কা, আমি তোমারে কথা দিলাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আশিকুর রহমান এমপি সাহেব, ডাক্তার রৌফ, তারা তিনজনে এক নৌকায় একাকার হইয়া 16 নম্বর মির্জাপুরের উন্নয়ন করবে। জোয়ার তুলেন, বিপ্লব তৈরি করেন, উন্নয়ন সমৃদ্ধির বিপ্লব তৈরি করেন। পিছায়া থাকার সময় নাই, পিছায়া পড়লে কেউ ঘুরাও তাকাবে না। কিন্তু হ্যাঁ, ভোটের জন্য বল প্রয়োগ না, গলা উঁচা করা না, জোর করা না, ভিক্ষা চাইতে হবে। আমার ছোট ভাইরা, ভিক্ষা চাইতে হবে। তাইলেই ইলেকশনের দিনে তোমার মা, তোমার বাবার হৃদয়ের মোমবাতির আগুন ডাইনেও যাবে না, বামেও যাবে না, সোজা থাকবে, নৌকা নৌকা নৌকা। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।